আমি আজ পাটিসাপটা করব, তাই রেসিপিটা একটু শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি ঢেলে দিলাম। আমি নিয়ে নিয়েছি ওই বাটিরই মাপে ময়দাটাও ঢেলে দিই। যতটা চালের গুঁড়ি নিয়েছি তার একদম 4 ভাগের 1 ভাগ আমি সুজি নিয়ে নিয়েছি। আর আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা যে যেমন স্বাদ মতো পছন্দ করে সেই অনুযায়ী নেবে। এটাকে আমি মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে না নিলে খুব একটা ভালো হয় না, লেগে যায়, তার জন্য এবার গুঁড়িয়ে নেব। এটা আমি গুঁড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করার জন্য। এবার যতটা পরিমাণ দুধ লাগবে আমি দুধ ঢেলে নেব। আমার যতটা পরিমাণ দুধ লাগবে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি 2-3 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি একদম। এবার আমি এটাকে 2-3 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভালো মতন একটা সুজিগুলো ফেঁপে ফুলে ওঠে। তার জন্য চাপা দিয়ে দিচ্ছি আমি। 3 ঘন্টা পরে আমি দেখলাম যে কিছুটা সুজিগুলো ফুলে উঠেছে, তার জন্য খুব ঘন টাইপের ব্যাটারটা হয়ে গেছে। আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটা সুন্দর স্মেল আসে, তার জন্য। একটু এলাচ গুঁড়ো, সাথে একটু দারচিনিও আছে। এবার দেখবো ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য আমি একটু দুধ মিশিয়ে নেব, যাতে একটু টাইটটা থেকে একটুখানি তরল হয়ে যায়। এবার আরও ভালো করে আমি মিক্সড করে নেব। তো আমি মিক্সড করে নেওয়ার পর সাধারণত আমি এখন শীতকাল, তার জন্য খেজুর গুড়ের সন্দেশ পাওয়া যায় দোকানে। তো আমি সেই সন্দেশটাকেই পুর হিসাবে তৈরি করব। আর আপনারা চাইলে বাড়িতেও পুর তৈরি করে নিতে পারেন, যেটা গরুর দুধ এবং আমুল দুধ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে এবং তাতে একটু একটু কাজু বাদাম বা আরও কিছু ভালো দেওয়ার জন্য দিতে পারেন, পুরটা তৈরি করে নিতে পারেন। না হলে ঝামেলার দরকার নেই, দোকানে যাবেন, এখন শীতকাল যেহেতু খেজুর গুড়ের সন্দেশ পাওয়া যায়, সেই সন্দেশ দিয়ে পুর বানিয়ে নিয়ে গরম গরম পাটিসাপটা তৈরি করে নেবেন। তো আমার তো ব্যাটারটা পুরোপুরি রেডি। আমি প্যান চাপিয়ে দিয়েছি। এইবার আমি একটা করে দেখাই। তবে অবশ্যই পাটিসাপটা করার সময় গ্যাসের মিডিয়ামটা একটু স্লো রাখতে হবে, যেন খুব বেড়ে না যায় এবং খুব কমেও না যায়। একদম মাঝামাঝি আঁচটা রাখতে হবে। তো আমার এখানে পুর রেডি এবং আমার পাটিসাপটার ব্যাটারটাও রেডি। এবার আমি কিছুটা তেল প্যানেতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে গরম হতে দিয়ে
যদিও এটা প্রথমটা ভালো হয় না, তার জন্য একটা বানিয়ে দেখিয়ে দিই। পুর নিয়ে নেব। আমার রেডি পাটিসাপটা।